আসসালামু আলাইকুম। নগর কৃষি খামার পর্বে আপনাদেরকে আমি সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা স্ক্রিনে যে মুরগির ছবিটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্ল্যাক অস্ট্রেলাপ মুরগি। এটা অস্ট্রেলিয়ান একটা ভেরিয়েন্টের মুরগি। এই মুরগিটা নিয়ে আমরা কাজ করতেছি, আপনারা সকলেই জানেন। আমাদের চ্যানেলে মুরগিটার ভিডিও দেওয়া আছে। আজকে এই মুরগিটার অনেকগুলো গুণাবলী এবং এর সুবিধা অসুবিধা নিয়ে আপনাদের সামনে ডিটেলস তুলে ধরার চেষ্টা করতেছি। এই মুরগিটা একটি অস্ট্রেলিয়ান জাত। এখানে এই মুরগিটা দুইটা ভেরিয়েন্টে কাজ করা যায়। মাংসের ভাবেও এটা উৎপাদন করা যায় এবং ডিম পর্যায়ে উৎপাদন করা যায়। তবে কিছু কিছু ভাইয়েরা আমাকে কোশ্চেন করতেছেন যে ভাই, এটা যদি ডিমভাবে যদি উৎপাদন করা যায়, তবে আমরা ফার্মিং পর্যায়ে লেয়ারে এই মুরগিটা কেন দেখতে পাচ্ছি না? দেখেন, ফার্মিং পর্যায়ে একটা ক্যালকুলেশন আর আপনার ঘরোয়া পর্যায়ে একটা ক্যালকুলেশন সম্পূর্ণ ডিফারেন্ট। ফার্মিং পর্যায়ে ক্যালকুলেশনটা সম্পূর্ণ কমার্শিয়াল জোন ভিত্তিক হয়ে থাকে। সেখানে তারা কোনোভাবেই 30% নিচে প্রফিট চিন্তা করে তারা ফার্মিং পর্যায়ে কাজ করে না। তাদের প্রফিট মার্জিন অবশ্যই 30% উপরে হতে হবে। আর সেখানে পুষ্টিমান কতটুকু ভালো মন্দ বা কতটুকু আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটা তারা কখনোই কনসিডার করে না। তারা শুধু উৎপাদনমুখীটাকে প্রায়োরিটি দিয়ে, প্রফিটটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করে। কিন্তু আমরা সাধারণত ঘরোয়া পরিবেশে মুরগিকে ন্যূনতম ম্যানেজমেন্টে যেভাবে মুরগিকে পালন করে সর্বাধিক আউটপুট পাবো, সেই ক্ষেত্রে এই অস্ট্রেলাপ মুরগিটা অনেক অগ্রাধিকার ভূমিকা পালন করে থাকে। আপনি দেখেন, একটা ফার্মিং পর্যায়ে মুরগিকে পালন করতে গেলে যে সকল শিডিউলের মধ্যে দিয়ে যেতে হয়, সেই সকল শিডিউলগুলো আপনি যদি ডিটেল জানতেন, তাহলে ও ধরনের পেশায় আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট ছাড়া কল্পনাই করা যায় না। তার পাশাপাশি আপনি ঘরোয়া পর্যায়ে যদি কোনো উৎপাদনমুখী হয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এই ব্ল্যাক অস্ট্রেলাপটা একটা আদর্শ একটা ভেরিয়েন্ট হিসাবে আমি মনে করে থাকি। কারণ এই মুরগিটা দেশি মুরগির পাশাপাশি পালন করা যায়। এটা খুবই জায়েন্ট ভেরিয়েন্টের একটা মুরগি। এটা একটা মুরগির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুরগিটা এটা একটা মোরগের ছবি। এই মোরগটা যদি পূর্ণাঙ্গ খাবার দেওয়া হয়, যদি আপনি ব্রয়লার ফিড খাওয়ান বা আপনারা গ্রামীণ পরিবেশে ছেড়ে পালেন, এটা পরিপূর্ণ অ্যাডাল্ট হলে এই মুরগটার ওজন আপনার 6 থেকে 7 কেজি হয়। এবং এই মুরগিটার ছোট বাচ্চা থেকে যখন এরা 6 মাস পর্যন্ত গ্রোথ হয়, এদের খুব র্যাপিড গ্রোথ হয় এবং তারা প্রচুর খাদ্য খেয়ে থাকে এবং তারা খাবারের অরুচি নাই, সব ধরনের খাবার তারা খেয়ে থাকে। এই ক্ষেত্রে মুরগিগুলোর যেরকম খায় সেরকম গ্রোথও হয়। পাশাপাশি এগুলো যখন আপনার ডিমের পর্যায়ে যাবে, তখন তারা এক টানা আপনার 365 দিন সার্ভেতে প্রায় 340টা ডিম পাওয়া গেছে ব্ল্যাক অস্ট্রেলাপ ভেরিয়েন্টের। সেটা অস্ট্রেলিয়ার একটা খামার থেকে। সেটা আমরা এক্সাম্পল নাই ধরি, অ্যাটলিস্ট মিনিমাম লেভেলের একটা ভালো একটা ডিমের এরা একটা সাপোর্ট দিয়ে থাকে। একটা মুরগি সাধারণত 4 থেকে 5 কেজি হয়। যখন ডিমে রানিংয়ে হয় তখন মুরগিটা 2.5 থেকে 3 কেজি হয়। পূর্ণাঙ্গ বয়স হয়ে গেলে 4 কেজি প্লাসে থাকে। সাধারণত খামারি পর্যায়ে যারা করে থাকেন, তারা এটা ব্ল্যাক অস্ট্রেলাপ মুরগিটাকে নিয়ে কাজ করতে পারেন। ব্ল্যাক অস্ট্রেলাপ মুরগির সাধারণত অন্যতম বৈশিষ্ট্য আছে, এই মুরগিটা অনেক মাংসস্থল হয়ে থাকে এবং খুব ডিম দিয়ে থাকে। আর এর পুরো বডিটা হয় কালো এবং মাথার মনিটা হয় লাল। তা ব্ল্যাক অস্ট্রেলাপ মুরগি আমি বিগত 4 মাস ধরে পালতেছি, বাচ্চা থেকে এই পর্যন্ত। আমি পাশাপাশি ব্ল্যাক অস্ট্রেলাপ, ফাউবি, ব্রাহ্মা, তারপর দেশি, পাহাড়ি দেশি পালতেছি। সবগুলো মুরগি পাশাপাশি পালার দরুন আমি যে জিনিসটা বুঝতে পারলাম, ব্ল্যাক অস্ট্রেলাপ আমাদের যে মাংসের যে চাহিদাটা, যে আমরা যে ব্রয়লারটা খাই, সে ব্রয়লারের চাহিদাটা পূরণ করতে ভালোভাবেই সে ভূমিকা পালন করে থাকবে। কারণ সাধারণত আমরা ব্রয়লারের বাচ্চা আমরা সংগ্রহ করে আমাদের এই ঘরোয়া পর্যায়ে পালতে পারবো না। ব্রয়লারের বাচ্চা আপনারা ফার্ম থেকে আনতে গেলে মিনিমাম 50-100 পিস লাগবে। আর সে 50-100 পিস বাচ্চা আমাদের ফার্মে পালা সম্ভব না ঘরোয়া পর্যায়ে। সেক্ষেত্রে আপনার ঘরের মাংসের চাহিদাটা পূরণ করতে গেলে সে ব্ল্যাক অস্ট্রেলাপের মুরগিটা যদি প্যারেন্টস থাকে, সেটা আপনার ডিমও দিলেও পাশাপাশি আপনার তার থেকে বাচ্চা হলে এই বাচ্চাগুলো খুব দ্রুত 2 মাসে অলমোস্ট প্রায় 2 কেজি ওজন হয়ে যায়। 2 মাসে যদি 2 কেজি ওজন হয়ে যায়, এরকম 3-4টা মুরগি যদি আপনার মাসে যদি থাকে, তাহলে আপনি মাসের মাংসের চাহিদাটা ভালোভাবে পূরণ হয়ে যায়।
পাশাপাশি দেশি মুরগি পালাটা এটা অনেকটা এখন দূরও ব্যাপার হয়ে গেছে। দেশি মুরগির ওয়েট আসে না, দেশি মুরগি ডিমটা অনেক কম দেয়। দেশি মুরগি আমি সাবজেক্ট হিসাবে নিব না, সংসারে মাংসের যোগান হিসাবে ব্ল্যাক অস্ট্রেলিয়াটা ভালো একটা অবস্থান নেবে। কারণ আপনি বাজার থেকে যেই পরিমাণ মুরগির মাংস কিনে থাকেন, সেই পরিমাণ মুরগির উৎপাদন প্রক্রিয়া যদি আপনি কখনো চিন্তা করেন বা কারো থেকে জেনে থাকেন, তাহলে আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারবেন সেখানে শুধু আপনার মেডিসিন আর হাই সাপ্লিমেন্টারি খাবার দিয়ে মুরগিটাকে রেডি করা হয়েছে। সেই মাংসটাই আপনি খাচ্ছেন বলতে সেই ওষুধ, সেই রেডি ফিড, সেই হাই প্রোটিনগুলোই আপনি খাচ্ছেন, যেখানে অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ একটা প্যাকেজ। অ্যাজ এ লং রানে এই ধরনের খাবার খেলে আপনি অসুস্থ তো হয়ে যাবেন, আপনার পরিবারকে একটা অসুস্থ পরিবারের মতো নিয়ে যাবেন। ডে বাই ডে আপনাকে যখন সুস্থতা থাকতে হবে বা সুস্থতা থাকার নিমিত্তে আপনাকে চলতে হবে, সেক্ষেত্রে আপনার খাদ্যটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে। আপনি কী খাচ্ছেন সেটাই তো আপনার শরীরে অবস্থান করতেছে। একটা সুস্থ সঠিক খাবার খেতে গেলে আপনাকে উৎপাদনমুখী হতে হবে। সেই উৎপাদনমুখী হতে গেলে ভালো কিছু আপনার নিজেরই কাজ করতে হবে। সেইগুলো কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগিটা নিয়ে কাজ করলে আমরা আমাদের ফ্যামিলির মাংসের চাহিদাটা পূরণ করতে পারতেছি, ডিমের চাহিদাটা পূরণ করতে পারতেছি। একটা ফ্যামিলিতে যদি 3টা মুরগি একটা মোরগ পালা হয়, তাহলে আমি মনে করি তার সারা বছরের সার্কেল অনুযায়ী মুরগির ডিমের চাহিদাটা পূরণ হলো, এবং এই কিছু ডিম সে বাচ্চা তৈরি করে সে সারা বছরে মাংসের চাহিদাটা পূরণ করতে পারলো। মাসে সে যদি 5টা বা 7টা মুরগির বাচ্চাকে উৎপাদন করে এবং প্রতি মাসে 5-7টা বাচ্চা যদি সে খায়, তাহলে তার এই 5 পিস ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগিতেই তার সংসারের ডিম এবং মাংসের চাহিদাটা সম্পূর্ণরূপে পূরণ করতে সক্ষম হবে, যদি সে হাই ম্যানেজমেন্টে ঘরোয়া পর্যায়ে মুরগিটাকে লালন পালন করতে পারে। তাই এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ফার্মিং বিষয়ে আপনাদেরকে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হলে আমরা আপনাদেরকে ইন ডিটেলসে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। তাতে আপনাদের কোনো ধরনের আমাদেরকে বেনিফিট দেওয়া লাগবে না, জাস্ট আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা আগামীতে এরকম আরও বিভিন্ন ধরনের মুরগি পর্ব নিয়ে ডিটেলসে আসবো। আগামীতে আমাদের সাথে আমরা নিয়ে আসবো ফার্মি মুরগি পর্বটা, দেশি পাহাড়ি মুরগি পর্বটা, এবং নিয়ে আসবো আপনার ব্রাহ্মা মুরগি পর্বটা। এই সকল মুরগির পর্বতে কী ধরনের উপকারিতা আছে, কী ধরনের অপকারিতা আছে, কোন দিকে আপনার ভালো পয়েন্ট, কোন দিকে খারাপ পয়েন্ট, কোন জিনিসটা নিয়ে কাজ করলে আপনাদের সার্বিক ভালো হবে, তার একটা সমসাময়িক গাইডলাইন হিসাবে প্রেজেন্ট করব। হয়তোবা অ্যাকুরেট তথ্য হতে পারে, হয়তোবা আপেক্ষিক তথ্য হতে পারে। যেটাই হোক না কেন, আপনারা যদি আমাদের থেকে ভালো কোনো তথ্য সমৃদ্ধ কোনো ইনফরমেশন থাকে, আপনারা আমাদেরকে শেয়ার করবেন। আপনাদের সঠিক ও সুস্থ কমেন্টস আমরা আশা করি। আর আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা আমাদের এই প্রচারটাকে সবার কাছে পৌঁছে দেবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের এই ব্ল্যাক অস্ট্রেলিয়া পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।